ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। ঢাকা ৮ আসনে এবার নবীন প্রবীণদের মধ্যে হবে ভোটের লড়াই। শেষ পর্যন্ত কে হবেন এই আসনের জনপ্রতিনিধি সেটি দেখার অপেক্ষায় স্থানীয়রা। তবে ভোটারদের দাবি, যিনি এলাকার জন্য ভালো কাজ করবেন তাকেই বেছে নেবেন তারা। এবার দেয়ালে দেয়ালে নেই পোস্টারের ছড়াছড়ি, তবুও আছে নির্বাচনী আমেজ। চলছে চায়ের দোকানে আলোচনার ঝড়। কে হচ্ছেন ঢাকা ৮ আসনের এমপি? দেশ জুড়ে নির্বাচনী আমেজ যাই থাকুক না কেন, ঢাকা ৮ আসন এবার আলোচনার শীর্ষে। ভোটের বাকি নেই খুব বেশি দিন, কিন্তু প্রার্থীদের লড়াইটা শুরু হয়েছে প্রচারণার প্রথম দিন থেকেই। এ যেন নতুন পুরাতনে মিশ্রণ। স্থানীয় বাসিন্দারাই বা কাকে বেছে নিবে সেটি দেখার বিষয়। রং বেরঙের পোস্টার থাকবে না, কোথাও ব্যানার থাকবে না, যেখানে রাস্তাঘাটের অসুবিধা, মানুষের চলাচলের অসুবিধা হয় না, ঠিকই আছে। এখন তো এটা সুশৃঙ্খল। আগে যেমন অনেক মিছিল মিটিং দেখা যেত, এখন সেরকমটা নেই। বর্তমানে আমাদের পোস্টার নাই, কিছু নাই, বরং অনেক আমেজ ভালো আছে। যার মন চায় তারে দিব, এটা হইলো আপনার যার যার মনের অভিলুচ্ছ। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, অন্যদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক মন্ত্রী ও মেয়র মির্জা আব্বাস। লড়াইটা কেমন হবে তা হয়তো দেখা যাবে ফলাফল শেষে। যিনি সব কাজ করবে, ভালো জনগণের কাজ করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, সব দিকে সমস্যার সমাধান করবে, আমরা তাকেই চাচ্ছি। এখন যার রিজিক আছে সেই পাবো, বুঝেন নাই? এর নতুন করে বাংলাদেশ কিভাবে ভালো হবে এটাই দেখতে চাই। অতীতে তো অনেক ভোট দিতে পারিনি, অনেকবারই। তো এবার যদি ভাগ্য থাকে তাহলে যাব। নির্বাচনী প্রচারণার দিন থেকেই কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছেন না। যেখানে নবীন প্রার্থী দিচ্ছেন সন্ত্রাস চাঁদাবাজ উচ্ছেদের প্রতিশ্রুতি, সেখানে প্রবীণ দিচ্ছেন যুক্তি। প্রতিশ্রুতিতে বিশ্বাসী নন তিনি। শহীদ ওসমান হাদি ভাইয়ের যে ইনসাফের রাজত্ব, ইনশাল্লাহ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আগামী 12 তারিখে জনগণের রায় নিয়ে ইনসাফের রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ ঢাকা ৮-এ। কোনো প্রতিশ্রুতি আমি কখনোই দিইনি জীবনে, কিন্তু কাজগুলো করেছি, যেটা প্রয়োজন মানুষের, সেই কাজগুলো করেছি। ঢাকার মানুষ বিশ্বাস করে মেয়রের দায়িত্ব দিয়েছিল, আমি যথাযথ পালন করেছি। মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, সেটা পালন করেছি। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে এই আসন গঠিত। ঘনবসতিপূর্ণ ঢাকা ৮-এর এই আসনটিতে মোট ভোটারের সংখ্যা 2,75,471 জন। এর মধ্যে পুরুষ 1,52,795, নারী 1,22,675 ও তৃতীয় লিঙ্গ 1 জন। কথা আছে প্রবীণের যুক্তি, নবীনের শক্তি, দুয়ে মিলে সমাজের মুক্তি। এমনটাই হোক সেই প্রত্যাশা। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।